আজকে যেহেতু আমাদের বাড়িতে মুরগির বিরিয়ানি রান্না করা হবে, সেজন্য সকালে নাস্তা খাওয়ার পর প্রিপারেশন শুরু করে দিলাম। আমি এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম, ওইদিকে আমার শাশুড়ি আমার মুরগি কেটে নিচ্ছে। মুরগি কাটা হওয়ার পর এগুলোকে ধুয়ে মরিচের গুঁড়া, টক দই এবং লবণ দিয়ে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দিব। এই মশলাগুলো হচ্ছে আমি বিরিয়ানি মুরগির মাংসের জন্য ব্যবহার করব। তারপর হচ্ছে এখানে আমি মুরগির মাংসটা ছড়িয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই ঘিয়ের ওপর করব, আপনারা চাইলে তেলও করতে পারেন। ঘি দিয়ে দেওয়ার পর এখানে পেঁয়াজ হালকাভাবে ভেজে আদা রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে পানি দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ মশলার সাথে মুরগির মাংসটাকে কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে যে বাদাম এবং মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো বেটে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে টমেটো সস এবং চিনি দিয়ে দিলাম। রান্নাটা যখন হয়ে যাবে তখন নামানোর আগে এর মধ্যে কেওড়া জল এবং গরম মশলার গুঁড়ি ছিটিয়ে দিব। তো আমাদের মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আলাদা করে পোলাওটা রান্না করবে, সেজন্য চালগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি, আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। যেহেতু মুরগির মাংসটা আমরা সম্পূর্ণ ঘিয়ে রান্না করেছি, সেজন্য এখানে কিছুটা তেল দিয়েছিলাম। তো পানি দিয়ে দেওয়ার পর পোলাওটা যখন রান্না হয়ে যাবে তখন এর মধ্যে কেওড়া জল ছিটিয়ে দিলাম। তারপর হচ্ছে আলু বোখারা এবং কাঁচামরিচ এবং কয়েক টুকরা কাঠবাদাম কেটে এর উপরে ছিটিয়ে দিলাম। সামান্য পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম। এতে এখন মুরগির মাংস রান্না করা মাংসটা এর মধ্যে মিক্স করে নেব। এই তো হয়ে গিয়েছে আমাদের বিরিয়ানি। রান্না বাড়া শেষ হওয়ার পর বাইরে গিয়ে দেখি বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর যে বলার বাইরে। অনেক সুন্দর বাতাস এবং বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। আগে থেকে সালাদগুলো কেটে রেখেছিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। ভালো থাকবেন সবাই।